এই মুহূর্তের সবথেকে বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় ধাক্কা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরোটি দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। রাজ্যের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত 2 সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশেষজ্ঞদের একাংশের মতে এই বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারত। তবে তেমনই 2টি সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি মুর্মু। রাজ্য সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির রাজ্যপাল তথা আচার্যের ক্ষমতা বদলের প্রস্তাব ছিল সংশ্লিষ্ট বিলগুলিতে, তবে তাতে রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় আপাতত আর কার্যকর করা সম্ভব হচ্ছে না। রাজভবন সূত্রে জানা গিয়েছে, গত 20 এপ্রিল 2024 পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন বিল 2022 রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছিলেন রাজ্যপাল। ওই বিলে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব ছিল। অর্থাৎ মামার বাড়ির আবদার করে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় বিল 2022 ও রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা ছিল। ওই বিলেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের আমিরি জামিয়া পদে অর্থাৎ চ্যান্সেলর পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগের প্রস্তাব ছিল, তবে রাষ্ট্রপতি সেই বিলেও সই করেননি। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মূল আইনে স্পষ্টভাবে বলা রয়েছে, রাজ্যপাল তার পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন। এর পরিপ্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি উক্ত 2 সংশোধনী বিলে সম্মতি প্রদান থেকে বিরত থাকলেন বলে জানানো হয়েছে। ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে চ্যান্সেলর পদে কোনো পরিবর্তন হচ্ছে না।